আজকের এত সুন্দর পিচ ছিল, রান করার একটা সুযোগ ছিল, কিন্তু নরেন্দ্র মোদী এত সুন্দর পিচে ব্যাট করতে পারলেন না। উনি বক্তব্য রাখলেন, যা যা প্রকল্প উনি উদ্বোধন করেছেন সেই বিষয়ে কথা বললেন, কিন্তু সিঙ্গুরবাসীর মন জয় করতে পারলেন না নরেন্দ্র মোদী। বলতে গেলে বঙ্গ বিজেপির ডাহা ফেল। মোদিজির পাশে যারা বসেছিলেন বঙ্গ বিজেপির নেতারা, তারা কি করতে বসেছিলেন সন্দেহ রয়েছে। যেমনটা আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বলে থাকি, মুখ্যমন্ত্রীর পাশে যারা বসে থাকেন বেশিরভাগই চটি চাটা। একই জিনিস আজকের দেখলাম, নরেন্দ্র মোদীজির পাশে যারা বসেছিলেন তারাও কিন্তু এক প্রকার চটি চাটা। পদের লোভে নরেন্দ্র মোদীকে ব্যবহার করছে না তো প্রশ্ন রইল। সিঙ্গুরবাসী যে স্বপ্ন নিয়ে আজকের নরেন্দ্র মোদীর সভায় গিয়েছিল, সেই সভা থেকে যে কথাগুলো শুনতে চেয়েছিলেন সিঙ্গুরবাসী তথা গোটা পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু খুশি করতে পারলেন না। সিঙ্গুর নিয়ে একটা কথা বললেন না। ওই সময় আজ থেকে 18 বছর আগে সিঙ্গুর নিয়ে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কোনো কথা বললেন না। সিঙ্গুরে শিল্প ফিরে আসবে কিনা সেই বিষয়ে কোনো কথা বললেন না। আর বঙ্গ বিজেপির নেতারা এদিকে ফাঁকা আওয়াজ দিয়েছে, সিঙ্গুরে টাটা আসবে, এটা আসবে। আরে বঙ্গ বিজেপির নেতাদের মুখে কথা বাংলার মানুষ শুনতে চায় কি আদৌ? তাদের কথা কি বিশ্বাস করে? প্রশ্ন রয়ে যায়। আজ থেকে 18 বছর আগে সিঙ্গুর কারা ধ্বংস করেছিল, এই প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদীর মুখ থেকে বাংলার মানুষ শুনতে চেয়েছিল, বিজেপির সমর্থকরা শুনতে চেয়েছিল, সিঙ্গুরবাসী শুনতে চেয়েছিল, কিন্তু ডাহা ফেল। এত সুন্দর পিচ পেলেন, খেলতে পারলেন না। বলতে গেলে বিরিয়ানি রান্না করলেন, গন্ধ বেরোলো, কিন্তু বিরিয়ানি যখন মুখে দেওয়া হলো কোনো নুন ছিল না। উনি বললেন, অনেক কথা বললেন, সুন্দর সুন্দর কথা বললেন, কিন্তু আদতে কি সিঙ্গুরবাসীর মন জয় করতে পারলেন উনি? আজকের পশ্চিমবঙ্গে এলেন, উনি বারবার আসছেন, সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচন থেকে যেভাবে দিদিমণি মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করার কথা ছিল, রাজ্যের সরকারকে আক্রমণ করার কথা ছিল, সেরকম আক্রমণের সুর কিন্তু নরেন্দ্র মোদীজির মুখে আমরা শুনতে পেলাম না। আজকের সিঙ্গুরে যে জমিতে কারখানা হওয়ার কথা ছিল, কত ইচ্ছুক মানে কত এমন কৃষক রয়েছে তারা স্বেচ্ছায় এখনো পর্যন্ত জমি ছেড়ে দিতে রাজি রয়েছে যদি সিঙ্গুরে কারখানা আসে, কিন্তু তেমন কিছু মুখ্যমন্ত্রী বললেন না। আজকের সিঙ্গুরে কি কারণে উনি গেছিলেন, কি কারণে জনসভা করলেন, কি কারণে হাজার হাজার মানুষ গেল? এই বিজেপি বলছিল না, এই যে কিছুদিন আগে ব্রিগেড ময়দানে এই বিজেপির লোকেরাই তো ছিল, আরএসএস এর লোকেরাই তো ছিল, লক্ষ কণ্ঠে গীতা পাঠ। একজন মুসলিম প্যাটিসওয়ালাকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য যেভাবে হেনস্থা হতে হয়েছিল, আপনারা ভুলে যাননি তো? সেই বিজেপির সভাতে আজকের মাংস ভাত খাওয়ানো হয়েছে, জানেন কি আপনারা? এবারে বলুন, এই বিজেপির যারা সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, মাংস ভাত খাওয়াচ্ছে, কিন্তু ব্রিগেড ময়দানে সেদিনকে কি দেখলাম? চলুন, এখন তো বামেরা বলবে সেটিং স্পষ্ট, কারণ এইটাই তো মোদিজি করলেন। কারণ মোদিজি যে বলে ছক্কা মারার কথা ছিল, সেই বলটা উনি ডিফেন্স করে খেলে দিলেন, দিদিমণির কথা এড়িয়ে গেলেন, এমন কথা বললেন যেগুলো মানুষের মন তো ছোবেই না, ইয়াক থু করবে। প্রধানমন্ত্রীর বক্তব্য আলটিমেটলি সত্যিই কি সেরা বক্তব্য ছিল? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তর আপনারা দেবেন। আজকের মোদিজি এলেন, কি কারণে এলেন? ওনার কাছে কেউ শুনতে চেয়েছে উনি দেশে কোথায় কোথায় কটা রেল উদ্বোধন করলেন, কটা লোকাল ট্রেন উদ্বোধন করলেন, সবাই জানে। এবারে বঙ্গ বিজেপির কথা বলি, এই যে বঙ্গ বিজেপি ও ডাহা ফেল কেন জানেন তো? আলটিমেটলি বামেরা বলে না এই বিজেপি চায় না তৃণমূলকে হারাতে, এটা কোথাও না কোথাও সত্যি হয়ে যাচ্ছে। কারণ নরেন্দ্র মোদী চলুন অনেক প্রকল্প, অনেক কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন, কলকাতার বুকে বড় বড় ব্যানার করে হেডিং করে দেখেছেন বঙ্গ বিজেপিকে প্রচার করতে? করবে না। বঙ্গ বিজেপি শুধু ওই হিন্দু মুসলিমের খেলা ছাড়া আর বাইরে কিছু করেই না। আর ফাঁকা আওয়াজ। যদি কোনো সাংবাদিক জিজ্ঞাসা করে আপনারা সিঙ্গুরের জন্য কি করবেন,
আমরা শিল্প আনবো, আমরা সিঙ্গুরে টাটা ফিরিয়ে আনবো বলেছিল না স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার? আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে তো বসেছিলেন, বলে তো দিতে পারতেন কানে কানে আমাদের সিঙ্গুর দখল করতে হবে, এবারে একটু প্রতিশ্রুতি দিয়ে দিন, সিঙ্গুরে বলুন আমরা টাটা আনবো, এটাও তো বলতে পারতেন। ওইটা না বলে যদি উনি ভুলে গেছেন, এটা তো মনে করাতে পারতেন ওই আজ থেকে 18 বছর আগে রাজনাথ সিং মমতা ব্যানার্জির কানে কানে কি বলেছিল, সেটাও তো বলতে পারতেন, বলেননি উনি। এবারে বলুন, আমি এটাকে ফ্লপ শো বলবো না তো কি বলবো? মানুষ এসেছে, জমায়েত হয়েছে, এমন জমায়েত তো প্রধানমন্ত্রী এলে তো হবেই। এর বদলে যদি দেখুন, শুধু নরেন্দ্র মোদী নয়, এটা যদি অন্য কোনো সরকার, অন্য কোনো দলের প্রধানমন্ত্রী হতো, এই সভায় এই ভিড় হতো, এটা অস্বীকার করার জায়গা নেই। 18 বছর বাদে, কতদিন বাদে প্রধানমন্ত্রী এলেন? আমার তো মনে নেই সিঙ্গুরে লাস্ট কবে প্রধানমন্ত্রী এসেছেন। প্রধানমন্ত্রী এলেন, কোনো প্রতিশ্রুতি নয়। একটা কথা মনে রাখবেন, ওই সময় 2006 সালের পরে যখন বামেরা ক্ষমতায় এসেছিল, ওই সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একের পর এক প্রকল্প আনার কথা বলেছিলেন, একের পর এক শিল্প আনার কথা বলেছিলেন। উনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যৎকে জলাঞ্জলি কারা দিয়েছিল? সেই ভবিষ্যৎকে, বাংলার মানুষের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়েছিল কিন্তু দুটো ব্যক্তি মানে দুটো দল ভুল বললাম, একটা, দুটো, তিনটে, চারটে। ওই সময় কংগ্রেসের সঙ্গে, তৃণমূলের সঙ্গে কারা কারা হাত ধরেছিল? কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, পিডিএস, আরো কত নেতা রয়েছে, তার কোনো ঠিক নেই, যে মমতা ব্যানার্জির ওই ধর্ণা মঞ্চে গিয়েছিল। বলবেন না আপনারা এগুলো? শিল্পের ধ্বংস শুধু মমতা ব্যানার্জি করেছে বললে ভুল। শিল্পের ধ্বংস পশ্চিমবঙ্গের যে কটা রাজনৈতিক দল রয়েছে, প্রতি কটা রাজনৈতিক দলই করে গিয়েছে। এখন তারা যাই বলুক না কেন, বাস্তব কথাটা অস্বীকার করার জায়গা নেই। আরেকটা কারণে ধ্বংস হয়েছে, এই যে বামফ্রন্টের জামানায় ওই রাইটার্স বিল্ডিং থেকে চলতো না সরকারটা। হ্যাঁ, অবশ্য জ্যোতিবাবু বলেছিলেন রাইটার্স থেকে রাজ্য চলবে না, মানে যার ফলে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল, আপনারা দেখেছেন। কিন্তু এই রাইটার্স বিল্ডিং এর মধ্যেই ভর শত্রু বিভীষণ অনেক ছিল, লক্ষণ সেটের মতো, যারা কেন্দ্রীয়করণ করে রাখতে চাইছিল, মানে ক্ষমতা নিজের হাতে রাখতে চাইছিল, এবং নিজেরাই ভেবেছিল এক একটা সরকার ওই গ্রামে, ওই পঞ্চায়েতে, পৌরসভাতে যারা ক্যাডার ছিল সিপিআইএম এর বা বাম ফ্রন্টের, তারা নিজেরা সরকার ভেবে নিয়েছিল। আর এটাও একটা কারণ বাম জামানার পতনে। যাই হোক, ভুল থেকেই শিক্ষা নেয়, এটা হয়। অহংকার অনেক সময় বেড়ে যায়, আর অহংকার পতনের মূল। আর আমি বলছি না বুদ্ধবাবুর অহংকার, বুদ্ধবাবুর মতো মানুষ খুবই কম দেখা যায়। উনি যেই ফ্ল্যাটে থাকেন আপনারা সবাই জানেন ওনার সম্বন্ধে, এবং বামফ্রন্টের বহু নেতা রয়েছে, কিছু বলার নেই। তবে আপনিও জানেন, একটা দলের মধ্যে যদি দুজন বিট্রে করে দেয়, সেই দলের অবস্থা কি হয়। ঠিক তেমন ক্রিকেট খেলায় যদি দুজন যদি ব্যাটিং কেলেঙ্কারিতে যুক্ত থাকে, আপনারা জানেন ম্যাচ হেরে যেতে পারে। ঠিক বুদ্ধবাবু ম্যাচ হেরে গিয়েছিলেন। যাই হোক, এখানে আমি আর ভেতরের কথা কি বলবো, আপনারা সবই জানেন। আজকে আমি বলতে এসেছিলাম ওই যে নরেন্দ্র মোদীর কথায়। নরেন্দ্র মোদী যেখানে ছক্কা আঁকানোর কথা ছিল সামনে বিধানসভায় কি কি প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য আনবে, কি কি শিল্প আনবে, বিজেপি এলে কি কি করবে, আপনারা শুনেছেন? আমি তো কিছু শুনতে পাইনি, আমি সত্যিই শুনতে চাইনি। আমি একটা জিনিস দেখেছি, মাংস ভাত খেতে দেখেছি। তবে হ্যাঁ, ব্রিগেডের ময়দানে আপনারা জানেন কে গালাগালি বেরিয়ে যাচ্ছিল, আপনারা জানেন কিভাবে মেরেছিল তাটিদোলাকে, জানেন তো কিভাবে মেরেছিল? এবারে বলুন, দ্বিচারিতা কারা বলছে? বামেরা বলছে সেটিং। ভুল তো আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে। তবে কার্যত দিদিমণি জিতে গেলেন, কার্যত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সরকার তৃণমূলকে ওয়াক ওভার দিয়ে দিল, জিতে গেল তৃণমূলের স্বস্তি পেল বলা চলে। এত সুন্দর ব্যাটিং পিচে আমরা মানে কি বলবো, আনকোরা প্লেয়ার, আমরাও জানি কিভাবে খেলতে হতো ওই পিচে। বাইরে দাঁড়িয়ে স্টেডিয়ামে দর্শক হয়েও আমরা ভাবছিলাম আমরা যদি স্টেজে উঠে ছক্কা আঁকাবো, কিন্তু মোদীজি ছক্কা আঁকাতে পারলেন না। উপরন্ত দেবদেবীর নামও ভুল নিলেন। কি কালী বললেন, আপনারা শুনেছেন, আমি উচ্চারণ করব না, আমাদের দেবী। আপনারা জানেন আর কি কি বলেছে সব। দেবদেবীর নামও ভুলভাল বলেছে। উনি সনাতনী মুখ্য প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, হিন্দু ধর্মের রক্ষাকর্তা, আর হিন্দু ধর্মের দেবদেবীর নামই ভুল। আর রাজ্যের বিজেপির দড়িটা তো কেন্দ্রের হাতে বোধ হয়।
যার ফলে তারা কি করবে নিজেরাই জানে না। যাই হোক, আমার কথা খারাপ মনে করবেন না, আমার যে বিশ্লেষণ আমাদের প্রতিনিধি ওখানে গিয়ে আমি ভিডিও ছাড়বো, অ্যাকচুয়ালি বুঝতে তো পারেন ইট ইজ ভেরি ইম্পসিবল টু মি একার দ্বারা সব ভিডিও আপলোড করা ধীরে ধীরে। বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি বলছি, মাংস ভাত খাওয়ার ছবিটা দেখবেন, তারপরে ওনারা কি বলছে যারা মাংস ভাত খাচ্ছে, আমরা তো আর সরকারি পয়সায় মাংস খাই না, আমাদের নেতারা আমাদের মাংস ভাত খাওয়াচ্ছে। তারা তো সনাতনী। এই মাংসটা কোথা দিয়ে কিনেছিল? মুসলিমের দোকান দিয়ে কিনে নিত। কারণ আপনারা জানেন কিছুদিন আগে আমাদেরই রাজ্যের হাইকোর্টের উকিল অ্যাডভোকেট, কংগ্রেসের কংগ্রেসের নেতা না, এখন বিজেপির নেতা কৌস্তব বাগচি, যিনি এখন দারুণ সনাতনী হয়ে গিয়েছেন, এখন হিন্দুদের দোকান দিয়ে মাংস কিনবেন না। ওনার বিয়েতে উনি কোথা দিয়ে মাংস কিনেছিলেন? উনি কি কখনো খাননি রেস্টুরেন্টে গিয়ে? যাই হোক, আমি কোথাকার কোথায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদের একটা কথা, এইসব কথা দিয়ে একটাই বোঝানোর চেষ্টা করছি, ঘেটে ঘ আমিও হয়ে গেছি। প্রধানমন্ত্রীর ভাষণ শুনে আমিও ঘেটে ঘ হয়ে গেছি। কি করবে, কি বলছে, রাজ্যের বিজেপি কি বলছে। আলটিমেটলি আমি আরেকটা কথা বলি, রাজ্য বিজেপির নেতাদের কজন বিশ্বাস করে বলুন তো? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। আর আপনাদের যদি মনে হয় আমি ভুল কিছু বলেছি, ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন। আমি সুখেন ঘোষ, দেখছেন আজকের রাজনীতি ফেসবুক পেজ, লাইক করবেন, সঙ্গে থাকবেন, আরো অনেক খবর আপনাদের সঙ্গে শেয়ার করবো।